আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি আল জামিয়া আল ইসলামিয়া বিল মদিনা আল মুনাওয়ারা তথা মদিনা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে। এটি এমন একটি জায়গা যেই জায়গা থেকে সারা বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর অসংখ্য অগণিত তালেবুল ইলম বের হয়ে থাকে। আজকের এই পর্বে আমরা থাকবো জামিয়া আল ইসলামিয়া বিল মদিনা আল মুনাওয়ারার ভিতরাংশে, অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটির ভিতরে। জানাবো চাঞ্চল্যকর তথ্য, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এই ইউনিভার্সিটির ফ্যাকাল্টিজ অ্যান্ড স্কুলসগুলিকে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকুন। সবচেয়ে ভালো রবি 4.5G। এখন আমি যেই ভবনের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে রাইসুল জামিয়াতুল ইসলামিয়া, অর্থাৎ জামিয়া ইসলামিয়া বা ইসলামিক ইউনিভার্সিটির মুদির বা প্রিন্সিপালের কার্যালয়। জামিয়া ইসলামিয়ার ভেতরের চত্বরে রয়েছে দুইটি মসজিদ। এখন আমি যে মসজিদের সামনে দাঁড়িয়ে, এটি হচ্ছে জামিয়া সামাহাতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। এখন আছি মুজাম্মা মালিক আব্দুল আজিজের সামনে। এখানে বিদ্বানদের লিখিত গ্রন্থগুলি রাখা আছে যা ওয়াকফ করে দেয়া হয়েছে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নন, যারা জানেন যারা জানেন না, উভয় কি সমান হতে পারেন? কশ্চিনকালেও নয়। যারা যুগ যুগ ধরে জ্ঞানী হয়েছেন তারা সকলের শ্রদ্ধাভাজন হয়েছেন, সম্মানের পাত্র হয়েছেন। তেমনি একজন মাথার তাজ শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ওনার বেশ কিছু মাখতুতাত কুতুব এখানে রাখা আছে। এটি একটি লাইব্রেরি, যদিও এটি কেন্দ্রীয় লাইব্রেরি নয়, তারপরও এই লাইব্রেরির গুরুত্ব কোনো অংশে কম নয়।
এখান থেকে স্কলারগণ ব্যুৎপত্তিগত জ্ঞান অর্জন করে ছড়িয়ে যান দিক বিদিক, দেশ দেশান্তরে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। আমাদের দেশে যারা আজকে মুবাল্লিগ, দাঈ ইলাল্লাহ কাজ করছেন, ম্যাক্সিমাম ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এই ইউনিভার্সিটি থেকে। ইসলামিক ইউনিভার্সিটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কলারগণ এসে এখানে পাঠদান করে থাকেন, আর পাঠ গ্রহণ করেও থাকেন 200টিরও উপরে দেশের মানুষ সকল বা ছাত্র। বলা বাহুল্য এই ইউনিভার্সিটিতে কোনো ফিমেল স্টুডেন্টস নেই, শুধুমাত্র মেলদের জন্য এই ইউনিভার্সিটি। আমার পিছনে 3টি অনুষদ আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আল কোরআনুল কারীম অনুষদ, দ্বিতীয়টি হচ্ছে আল হাদিস আশ শরীফ অনুষদ এবং তৃতীয়টি দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ। এইসব অনুষদগুলোতে অসংখ্য অগণিত ছাত্র জ্ঞান অর্জন করে থাকেন। সঠিক দীক্ষা নিয়ে তারা ছড়িয়ে পড়েন, তাদের দেশে এলাকায় ফিরে যান, দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম ইসলামিক ইউনিভার্সিটির ভেতরাংশে। জেনেছি ইতিহাস, ঐতিহ্য, জেনেছি এখানে কিভাবে ভর্তি হতে হয়, বাংলাদেশের ছাত্ররা কোন এলাকায় থাকে, এখানে রিনাউন ইসলামিক স্কলার কারা পড়াশোনা করেছেন, আজকে কে কোথায় খেদমতে আছেন। প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এপিসোড এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।